এখানে উপস্থিত শ্রমিক দলের মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যাকে আমি শ্রমিক বন্ধু বলে পরিচয় দিই, কারণ তিনি শ্রমিকদের জন্য অনেক কাজ স্বীকার করেছেন, জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। উপস্থিত শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এবং অত্যন্ত সংগ্রামী প্রবীণ শ্রমিক নেতা যারা অ্যাডভোকেট শামসুর রহমান শিরমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের সামনে প্রথমে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরই প্রণীত এক বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং তারপরে আমি আলাদাভাবে আমার নিজের দু একটা কথা বলব। এটা মূলত শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, এখানে তারা কেউ বক্তব্য রাখছেন না, তাদের পক্ষ থেকে এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল শুক্রবার ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের এ মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশে সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের সম্মতি নেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুযায়ী এদেশের 12 কোটিরও বেশি ভোটারের মধ্যে 7,35,00,000 মতো শ্রমজীবী কর্মজীবী মানুষ। অর্থাৎ একদিকে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, আবার জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং পুরুষ শ্রমজীবী কর্মজীবী মানুষ। শ্রমিক সমাজের মর্যাদার জন্য মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে বরাবরই শ্রমিক সমাজ অবহেলিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতিমূলক কম মজুরিতে শ্রমিক সমাজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ হয়রানি সহ নানা সমস্যার সম্মুখীন হয়।